আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি অন্যরকম করে ইলিশ মাছ রাঁধুম। একটা ইলিশ মাছ বাইর করে নিছি, আস্তে আস্তে হালায় দেখুন পরিষ্কার করে নিছি। এখন আমি মাছটা কেটে নিব, তারপরে আমি কীভাবে রাঁধি সবটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ পেঁয়াজটা একটু হালকা করে নরম করে নিব, তেলের সাথে একটু মজাই নিব। তারপরে মশলা দিব, দিব মশলা। দেখুন আদা রসুন বাটা, ইলিশ মাছ তো আদা রসুন অল্প দিলেও চলবে, বেশি একটা লাগবে না, অল্প দিলেই চলবে। তাই ইলিশ মাছটা এমনি স্বাদ। তাই আমি এখন দিয়ে দেবো হালকা পানি, মশলাটা পুরো যে না যায় তার জন্য দিয়ে দিলাম পানি। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদ, যতটুকু লাগে, যেরকম তরকারিতে যতটুকু লাগে, লাউ তরকারিতে তাই আমি একটু কমই দিলাম, বেশি দিলাম না। মশলাটা সুন্দর করে কষাই নিব। উপরে তেল উঠলে আমি মাছটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব লবণ। লবণ দিতে আমার মনে ছিল না, তো এখন লবণটা দিয়ে দিলাম। লবণ অল্প দিলাম কারণ আমি লাউটা সিদ্ধ করে নিচ্ছি। লাউটা অনেক সুন্দর, ছোটোখাটো, দেখতেও সুন্দর। আমি লাউটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে দেখুন মাছ, ইলিশ মাছ, বড় বড় মাছ। আমি বড় মাছটা কেটে মাছগুলো টুকরা টুকরা করে নিচ্ছি, কারণ টুকরা টুকরা করে নিলে মাছটা ভালো লাগবে। তার জন্য আমার মনে হলো আমার ভালো লাগবে, তাই আমি মাছটা ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন মাছটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবেন। একটু পানি দিয়ে মাছটা ভালো করে আমি কষাই নিব। দেবো সবজি, মাছটা ওঠাবো না, তার কারণ মাছটা আমি এই সবজিটা আমি সিদ্ধ করে রাখছি। এই যে দেখুন আমি লাউটা সুন্দর করে সিদ্ধ করেছি, কেটে দিয়ে পরিষ্কার করে সিদ্ধ করেছি। এখন আমি লাউটা এই মাছের ভিতরে দিয়ে দিই, তাই আমি মাছটা উঠালাম না। এর জন্য আমি বললাম একটু অন্যরকম রান্না। দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। তরকারিটা হয়ে আসছে দেখুন। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ইলিশ মাছ ধনিয়া পাতা না দিলেও চলে, তারপরে একটু দিয়ে দিলাম, তার কারণ লাউ দেয়া ইলিশ, আবার শীতের গন্ধ এসে পড়ছে, শীতের এসে পড়ছে, তাই সব কথা চিন্তা করে মানে লাউয়ের সাথে ধনিয়া পাতাটা না দিলে দেখতে ভালো লাগে না, খাইতেও স্বাদ লাগে না, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। দেখুন আমি নামায়ে বেড়ে নিচ্ছি একটা বাটির ভিতরে। তা আমার তরকারিটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো হলো না মন্দ হলো অবশ্যই জানাবেন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।